হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য চকলেট তৈরি করব। হ্যাঁ, এই চকলেট তোমাদের পেট ভরাবে না, মন ভরাবে, চোখটাকে শান্তি দেবে। আমি এখানে একটা দেখতে পাচ্ছ কনিক্যাল ফ্লাস্ক নিয়েছি। শঙ্কুর মতো দেখতে বলে এটাকে কনিক্যাল ফ্লাস্ক বলে। এর মধ্যে আমরা একটা নীল বর্ণের দ্রবণ নিয়ে নেব। এই দ্রবণটা নিয়ে নেওয়ার পর দেখো কি হয়। দেখতে পাচ্ছ দ্রবণটার বর্ণ নীল হয়ে গেছে। এবার এই যে নীল বর্ণের দ্রবণটা রয়েছে, এই দ্রবণটায় আমরা একটা বিশেষ তরল যোগ করব। এই যে একটু হালকা সবুজাভ হলুদ বর্ণের জিনিস রয়েছে, সেটা যোগ করব। এবং এটা যোগ করবার পর যেটা দেখতে পাবে যে এটা কি বর্ণে পরিণত হয়ে যায়। তো দেখো আমরা যোগ করছি। এবং একটু একটু করে চেক করছি। আবার যোগ করব, আবার একটু করে চেক করব। দেখতে পাচ্ছ আস্তে আস্তে কালারটা কি চলে আসছে। এই যে কালারটা চলে আসছে, এটা একরকম চকলেটের মতো কালার। নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ এই কালারটা। তাহলে তৈরি হয়ে গেল চকলেট। অবশ্যই এই চকলেট খাওয়া যাবে না। এই চকলেট আমরা শুধুমাত্র এক্সপেরিমেন্টের জন্য ইউজ করলাম বা করে দেখলাম। এবার চলে আসছে যে ব্যাপারটা কি হলো। এখানে এই যে নীল বর্ণের দ্রবণটা আমি নিয়েছিলাম, এটা হচ্ছে কপার সালফেটের দ্রবণ CuSO4। তার মধ্যে যোগ করলাম কি পটাশিয়াম ফেরোসায়ানাইড K4FeCN6। এটা হয়তো যারা নিচু ক্লাসের ছেলে মেয়ে তাদের বুঝতে অসুবিধা হবে, তারা শুধু কালারটা চেঞ্জ দেখতে পাবে। এবং এই দুটো বিক্রিয়া করে কপার ফেরোসায়ানাইড বা কিউপ্রিক ফেরোসায়ানাইড তৈরি হলো, যেটার রং চকলেটের যেরকম বর্ণ সেরকম। ঠিক আছে। এবং সেই যে জিনিসটা তৈরি হলো তার জন্য আমরা একটা আর্টিফিশিয়াল চকলেটের মতো জিনিস তৈরি করে দেখাতে পারলাম। তাহলে এই এক্সপেরিমেন্টটা কিন্তু কপারের বা Cu2+ আয়নের খুব ভালো একটা আইডেন্টিফিকেশন টেস্ট। ঠিক আছে। কপার আয়নকে আইডেন্টিফাই করবার জন্য, মেনলি কিউপ্রিক আয়নকে Cu2+ এটাকে আইডেন্টিফাই করবার জন্য আমরা এই পরীক্ষার সাহায্য নিয়ে থাকি। আজকে তোমাদের এই পরীক্ষাটাই দেখালাম। যে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজকের জন্য এটুকুনি, বাই।